হরে কৃষ্ণা। তো আমি আজকে রেডি হয়েছে মন্দিরে যাব। দেখো মন্দিরে যাওয়ার জন্য কি ড্রেস পরবো। এটা হচ্ছে গোপী ড্রেস, এটা হচ্ছে ব্লাউজ গোপী ড্রেসে, এটা হচ্ছে ওড়না। আজকে আমি ড্রেস পরে যাব। দেখো আমি পরে নিয়েছি ড্রেসটা, কত সুন্দর লাগছে, সুন্দরভাবে পরেছি। তোমাদের যদি ভালো লাগে জানিও। আর এবার আমি রেডি হব, তিলক করছি। দেখো তিলক পরলে একটা অসাধারণ লাগে, অসাধারণ, যা বলে বোঝানো যায় না। তিলক না থাকলে যেন একটা খালি খালি মাঠ কিংবা শ্মশান মনে হয়। আমার তো মনে হয় এমনি শাস্ত্রে আছে যে কপালে তিলক থাকে না সেটা শ্মশানের সমান। তো আমাদের সর্বাঙ্গে তিলক ধারণ করতে হয়। আর সবশেষে আমি রেডি হয়ে গেছি। দেখো কেমন লাগছে কমেন্টে জানিও। টাটা। এবার আমরা বেরোবো। ব্যস্ত মানুষ চললাম, চলে এসেছি অনেক খাবার, অনেক কিছু জিনিসপত্র যা সবশেষে গাড়ি গ্যারেজে উঠে আমরা মন্দির থেকে রওনা হচ্ছি। কত সুন্দর একটা গিফটের শপ। এটা হচ্ছে আমার প্রভুজি। হ্যাঁ তুমি স্টার্ট করো, স্টার্ট করো, আমি যাবো, স্টার্ট করো। সব শেষে এটা আমাকে দেখা যাবে। এই যে আমি দেখো আমার ড্রেসটা কেমন লাগছে তোমরা জানো। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম দিন আমাদের কীর্তন মেলার, মানে অধিবাসের দিন। কত সুন্দর করে সাজিয়েছে আমাদের মন্দিরটা। তো এই যে রাধা মাধবের পর্দা বন্ধ আছে, এখনও খোলা নেই। এখন তুলসী আরতি হচ্ছে বলে পঞ্চতত্ত্ব ভগবানের আরতি হচ্ছে। দেখো হচ্ছে মহাপ্রভু গৌরাঙ্গ, আর নৃত্য হচ্ছে সন্ধ্যা আরতিতে। ভক্তরা সবাই নৃত্য করে মন্দিরে। কত সুন্দরভাবে সাজিয়েছে মন্দিরটা। আর হচ্ছে দেশ দেশান্তর অনেক দূর দূর থেকে সব ভক্তরা এই মন্দিরে এসেছে ভগবানকে দর্শন করার জন্য, কীর্তন মেলার জন্য, পরিক্রমার আশীর্বাদে। এটা হচ্ছে অধিবাসের আমাদের কীর্তন মেলা। তো এটা হচ্ছে আমাদের সব বিদেশি ভক্তরা সব বিভিন্ন করতাল মৃদঙ্গ সুর নিয়ে সব এখানে একটা সংকল্প মন্ত্র হচ্ছে, প্লাস এটা বাজিয়ে সুন্দরভাবে ভক্তদেরকে দেখানোর চেষ্টা করছে, আনন্দিত করার জন্য। একই সঙ্গে একই তালে এটা বাজাচ্ছে, খুব ভালো লাগছে। তোমরা যদি দেখতে চাও চলে আসবে। আর হচ্ছে ভগবানকে দর্শন করতে পারবে, অনেক আনন্দ পাবে সবাই। তোমরা চলে আসো, যে যে আসতে চাও চলে আসো। হরে কৃষ্ণা। আর এই অধিবাসের এই যে এই কীর্তনটা দেখার জন্য মানুষ অনেক দিন ধরে আগে থেকেই সবাই চলে আসে, কারণ অনেক 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 সুন্দর, অনেক সুন্দর, যা বলে বোঝানো যাবে না স্বচক্ষে না দেখলে। যে এত সুন্দর, যে তাল কীর্তন নৃত্য খুব সুন্দর, যে হঠাৎ সে কেউ করতে পারবে না। আমার তো মনে হয় না
তো সবশেষে এটা হচ্ছে অনেকক্ষণ ধরে করা হয়েছিল অধিবাসের এই কীর্তনটা। তারপরে হচ্ছে এই যে ডাঙ্গাটা বাজাচ্ছে এর আওয়াজটা অনেক সুন্দর, মৃদঙ্গ করতাল সবটাই সুন্দর, কোনোটাই খারাপ না। এগুলো সবই ভগবানের জিনিস। আর দেখো বড় বড় কীর্তনিয়ারা সব এখানেই এই অভিনয় নাটকটা করছে, যে এখানে বোঝানো হচ্ছে যে হিন্দুরা ভগবানের নাম করছে আর একজন মুসলিম এসে বাধা দিতে চাইছে। তো বাধা অতিক্রম করে সব হিন্দুরা ভগবানের নাম করছে। আর সর্বশেষে লাস্টে হিন্দুরা ওনাকে ধরে এমন বোঝে যে উনি বলছে এবার থেকে আমি হরে কৃষ্ণ বলবো, কারণ উনি বুঝে গেছেন যে মহাপ্রভুকে, স্বয়ং ভগবানকে, আর এই পৃথিবীর মালিককে, ব্রহ্মাণ্ডের মালিককে। সেই কারণে নিজে হঠাৎ করে উঠে বলবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তোমরা দেখতেই পাচ্ছ যে মুসলিম লোকটি সেজেছিল, কারণ উনি মুসলিম নয়, উনি ভক্ত মানুষ। এটা সবাইকে বোঝাতে চাইছে যে হরিনামের এত জোর, ভগবানের এত ক্ষমতা। উনিও এখন উঠে কীর্তন নৃত্য করছে সবার সাথে। দেখো খুব খুব মজা, তোমরা এসো একবার। হরে কৃষ্ণা।